নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। 10/2/2025 তারিখটা খুবই স্পেশাল ছিল আমার কাছে। ওই দিনে কি কি রেসিপি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখার অনুরোধ থাকলো। দেখো বন্ধুরা, উচ্ছে ভাজা, ফারাস আলু ভাজা, দুটো ভাজা হয়ে যাচ্ছে। খুবই সাধারণ রান্নায় সবকিছু হয়েছিল। রান্না সাধারণ হলেও দিনটা খুবই স্পেশাল ছিল আমার কাছে, তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিচ্ছি। উচ্ছে ভাজা, ফারাস আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এখানে মাছের মাথা ভেঙে নিচ্ছি। মাথা সুন্দরভাবে আমি ভেজে নেব। এরপর এখানে আমি কুমড়ো, আলু, ডাঁটা কেটে রেখেছিলাম। মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু, ডাঁটা রান্না করে নেব। লবণ, হলুদ দিয়ে প্রথমে কুমড়ো, আলু, ডাঁটা কষিয়ে নেব। তেল দিয়ে পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, মাছের মাথা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে কুমড়ো, আলু, ডাঁটা কষিয়ে রেখেছি, ওই কুমড়ো, আলু, ডাঁটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। অপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, সঙ্গে লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নেব। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে পালং শাক, সঙ্গে কচু, আলু, বেগুন সবকিছু কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওই পালং শাক, বেগুন, আলু সবকিছু দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে প্রথমে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সর্ষে বাটা দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতেও কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে দুটোতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব।
ভালোভাবে সব কিছু সেদ্ধ করে নেওয়ার পর কুমড়োর তরকারিতে একটু চিনি দিয়ে সব কিছু নামিয়ে নিলাম। এরপর আবারও কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে মাছ ভেজে নিলাম। মাছ ভেজে নেওয়ার পর এরপর আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সঙ্গে সর্ষে বাটার জল, সঙ্গে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কয়েকটা পাকা লঙ্কা ভালোভাবে ফুটে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সঙ্গে আমচুর দিয়ে দিলাম, দিয়ে টক বানিয়ে নিলাম। আর এদিকে আরেকটা কড়াইতে শোল মাছ ভেজে নিচ্ছি। শোল মাছ ভেজে নেওয়ার পর শোল মাছের কারি করার জন্য এখানে ফুলকপি আলু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে শোল মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সবগুলো রেসিপি পুরো দেখাতে পারলাম না, দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। উচ্ছে ভাজা, ফারাস আলু ভাজা, সঙ্গে পালং শাকের তরকারি, কুমড়োর ঘন্ট, মাছ ভাজা, মাছের টক, সঙ্গে মাছের ঝোল, সবকিছু দিয়ে একটা থালা সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আমাদের সাধারণ বাড়িতে এই মতনই একটা থালা যদি দুপুরে থাকে আর কি চাই বলো, তাই তো বন্ধুরা। দেখো, আজ একজনের জন্মদিন। একজনটা কে সেটা তোমাদের বলতে হবে, আমি বলবো না। হঠাৎ রাতে কেক কাটার প্রোগ্রাম হয়েছে, তাই খুব বেশি সাজানো হয়নি। আর রাতে খাওয়ার জন্য একটা থালা রেডি করে নেওয়া হয়েছে। এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরে শেয়ার করে নেব। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করব। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে টাটা, বাই।